আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অনেকেই তোমাদের মোবাইল ফোনে HTML প্রোগ্রামগুলো প্র্যাকটিস করছো, কিন্তু HTML প্রোগ্রামগুলোতে ছবি সংযোজন করা এবং ভিডিও সংযোজন করার ক্ষেত্রে তোমরা অনেকেই একটু সমস্যা বোধ করছো। অর্থাৎ তোমরা ওয়েব পেজে সেই ছবিটা হয়তোবা সেটা ওয়েব পেজে শো করছে না, কিংবা যে ভিডিওটা দিচ্ছ সেই ভিডিওটা শো করছে না। তো এটার সমাধান করার যে উপায় সেটা নিয়ে আমি দুটো ভিডিও তৈরি করব। তার প্রথমটা আমি আজকে এখানে দিয়ে দিচ্ছি। এক্ষেত্রে তোমাদেরকে যেটা করতে হবে, তোমাদের মোবাইল ফোনে ফাইলস যে অ্যাপসটা আছে ওটা খুলে তুমি এখানে একটা ফাইল খুলতে হবে। সেই ফাইলটা তুমি চাইলে ইন্টারনাল স্টোরেজেও খুলতে পারো, কিংবা চাইলে তুমি এটা এসডি কার্ডেও খুলতে পারো। তবে আমার পরামর্শ হচ্ছে এসডি কার্ডে খুললেই ভালো। সেক্ষেত্রে ইন্টারনাল স্টোরেজে অনেকের মেমোরি স্পেস কম থাকে, এসডি কার্ডে খোলাটাই ভালো হবে। তো এসডি কার্ডে ঢুকে গেলাম আমি। একদম নিচে কর্নারে এখানে একটা যোগ চিহ্ন দেখা যাচ্ছে, অথবা ভিন্ন মোবাইল ফোনে ভিন্ন রকমও থাকতে পারে। অর্থাৎ আমি এখানে একটা নতুন ফোল্ডার খোলার জন্য আমি ক্লিক করলাম, এবং একটা নতুন ফোল্ডারের নাম আমাকে দিতে হবে। আমি যে কোনো একটা নাম দিয়ে দিতে পারি। ধরা যাক আমি এটার নাম দিলাম যে মাই HTML। এই নাম দিয়ে আমি ক্রিয়েট ফোল্ডার, অর্থাৎ এখানে একটা ফোল্ডার তৈরি হয়ে গেল। আমরা একটু দেখি ফোল্ডারটা তৈরি হয়েছে কিনা। এই যে দেখা যাচ্ছে ফোল্ডারটা মাই HTML ফোল্ডারটা এখানে শো করছে। তো এই যে আমরা একটা ফোল্ডার তৈরি করলাম, তো এরপর থেকে আমরা যখনই কোনো ওয়েব পেজ তৈরি করব, সেই ওয়েব পেজগুলো আমাদের এই ফোল্ডারে সেভ করব, এবং ওয়েব পেজে যে ছবি বা ভিডিওগুলো আমরা যুক্ত করব, সেই ছবি বা ভিডিওগুলোও আমরা এই একই ফোল্ডারে এনে রেখে দিব। অর্থাৎ কোনো ওয়েব পেজে ছবি বা ভিডিও শো করার পূর্বশর্ত হচ্ছে ওয়েব পেজ এবং ওই ছবি বা ভিডিওগুলো একই ফোল্ডারে রাখতে হবে। আর সেই কাজটি করার জন্যই আমরা এখানে একটি ফোল্ডার খুলে নিলাম। এখন আসো কিভাবে আমরা এই ফোল্ডারে একটা ছবি বা একটা ভিডিও এনে রাখতে পারি, সেই ব্যাপারটা আমরা একটু শিখব। আমরা ব্যাকে চলে গেলাম। এখানে ভিডিওস, অনেকগুলো ভিডিও আছে আমার এখানে। আমি এখান থেকে যে কোনো একটা ভিডিও নিয়ে নিচ্ছি। এখানে ছোট একটা ভিডিও আছে 19.24 MB। আমি এটাকে কপি করব। কপি করলাম, কপি করে এসডি কার্ডে চলে যাচ্ছি। এসডি কার্ডে আমার যে ফোল্ডারটা আছে আমি সেই ফোল্ডারটা খুঁজে নিচ্ছি, যে ফোল্ডারটা আমরা তৈরি করেছিলাম একটু আগে। এই যে এখানে আমি এটা কপি করে দিলাম। তাহলে আমার এই ভিডিওটা আমার তৈরিকৃত সেই নতুন ফোল্ডারে সেখানে কপি হয়ে চলে গেল। এবার আমি একটা ছবি কপি করে সেখানে রাখার চেষ্টা করব। আমার এখানে অনেকগুলো ছবি আছে, তার মধ্যে থেকে আমি কয়েকটা ছবি এগুলো আমি কপি করলাম। কপি টু এসডি কার্ড, আবারও সেই ফোল্ডারে, যে ফোল্ডারটা আমরা তৈরি করেছিলাম একটু আগে, সেই ফোল্ডারে আমরা এই যে মাই HTML, এই ফোল্ডারে আমরা কপি করে নিলাম। এখন আমরা সেখানে গিয়ে দেখব যে আসলে এগুলো সেখানে আছে কিনা। আমি আবার এসডি কার্ডে চলে গেলাম, এবং এসডি কার্ডে আমার যে ফোল্ডারটা সেই ফোল্ডারে চলে যাচ্ছি, মাই HTML। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি এখানে অলরেডি একটা ভিডিও এবং 3টা ফটো এখানে চলে এসেছে। এই যে ফটোগুলো এবং ভিডিওগুলো আমরা এগুলো চাইলে রিনেম করতে পারি। যেমন আমাদের এখানে একটা ভিডিও আছে, এটাকে আমি রিনেম করলাম, এটার নাম দিয়ে দিলাম, আমি ABC নাম দিলাম, abc.mp4। এখানে যে ছবি আছে, ছবিকেও আমি চাইলে কি করতে পারি, রিনেম করতে পারি। আমি ছবিটার নাম দিয়ে দিলাম XYZ
xyz.jpg। এভাবে করে আমরা যে কোনো ছবি বা ভিডিওকে আমরা রিনেম করে একটা সহজ একটা নাম দিয়ে রাখতে পারি, তাতে করে সেগুলো ওয়েব পেজে ব্যবহারটা সহজ হবে। তো পরবর্তীতে আমরা যখন ওয়েব পেজগুলো তৈরি করব, সেই ওয়েব পেজগুলোকেও আমরা এই একই ফোল্ডারে এনে রাখবো। তাতে করে ওয়েব পেজে ছবি বা ভিডিও ব্যবহার করলে সেগুলো ওয়েব পেজে আমরা যথাযথভাবে দেখাতে সক্ষম হব। তো ওয়েব পেজকে কিভাবে আমরা এই ফোল্ডারে রাখবো সেটা পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো ইনশাল্লাহ। আজ এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।